জামুরিয়ার ৪৪ বছরের লালদুর্গের রেকর্ড ভাঙা প্রার্থী হরেরাম সিং এর উপরেই আরও একবার আস্থা তৃণমূলের। জল্পনার অবসান, ২১-এর পর ২৬-এও জামুরিয়ায় তৃণমূলের প্রার্থী হরেরাম সিং। উচ্ছ্বাসে ফেটে পড়ল দলের কর্মী সমর্থকরা। মঙ্গলবার মুখ্যমন্ত্রী নিজ বাসভবনে এক সাংবাদিক সম্মেলনের মাধ্যমে রাজ্যের ২৯৪টি কেন্দ্রের প্রার্থী তালিকা ঘোষণা করে, যেখানে পশ্চিম বর্ধমান জেলার জামুরিয়া বিধানসভা কেন্দ্রের প্রার্থী করা হয় ২০২১-এর জয়ী তৃণমূল প্রার্থী হরেরাম সিংকে। প্রসঙ্গত, একসময় লালদুর্গ হিসেবে পরিচিত শিল্পাঞ্চল জামুরিয়ায় ২০২১-এ তৃণমূল কংগ্রেসের হয়ে প্রার্থী হয়ে হরেরাম সিং। বিজেপির প্রার্থী ছিলেন তাপস রায় এবং সিপিএম এর হয়ে ঐশী ঘোষ লড়াই করেছিলেন। কিন্তু ২১-এর নির্বাচনে যখন ফল ঘোষণা হয় তখন দেখা যায় ৪৪ বছরের লালদুর্গে সবুজ আবির ওড়ে, যার নেপথ্যে হরেরাম সিং। সেই একই আসনে আরও একবার হরেরাম সিংকেই দল মনোনীত করল তৃণমূলের প্রার্থী হিসেবে। এদিন ঘোষণার পরই দেখা যায় জামুরিয়া বিধানসভার বিভিন্ন এলাকা থেকে দলের কর্মী সমর্থকরা বিধায়ক কার্যালয়ে এসে হরেরাম সিংকে আবির মাখিয়ে ও মালা পরিয়ে সম্বর্ধনা জানান ও সকলে কাঁধে কাঁধ মিলিয়ে নির্বাচনী লড়াইয়ের আশ্বাস দেন। অন্যদিকে একই সময় দেখা যায় আতশবাজি ফাটিয়ে আনন্দ উদযাপন ও দেওয়াল লিখে নির্বাচনী প্রচার শুরু করে দেন হরেরাম সিং এর পুত্র তথা যুবনেতা প্রেম পাল সিং। বিধায়ক কার্যালয়ে এদিন হরেরাম সিং পৌঁছে প্রথমেই দেওয়ালে নিজের নাম লিখে নির্বাচনী প্রচার শুরু করেন। পরে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানান, ২০২১-এর পর ২০২৬ দ্বিতীয়বারের জন্য দল আমাকে যে দায়িত্ব দিয়েছে সেটি আমি পালন করব এবং জামুরিয়ার মানুষের আশীর্বাদে ৩০,০০০-এর অধিক ভোটের ব্যবধানে জয়লাভ করব। এছাড়াও বিধানসভা এলাকায় কাজ প্রসঙ্গে জানান, আমি দ্বিতীয়বারের জন্য বিধায়ক হলে প্রথমেই জামুরিয়াবাসীর দীর্ঘদিনের দাবি একটি ফায়ার স্টেশন গড়ে তুলব, যার সমস্ত কাগজপত্র ইতিমধ্যেই প্রস্তুত। এছাড়াও বেশ কিছুদিনের মধ্যে পানীয় জলের সমস্যাও সমাধান হতে চলেছে বলে জানান হরেরাম সিং। তিনি বলেন, আমাদের ছেলেরা প্রস্তুত, আগামীকাল থেকেই আমরা নেমে পড়ব ময়দানে। সর্বপ্রথম আমি মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জিকে ধন্যবাদ দিব। ইয়ে আমার মতন লোককে উনি দুবারা চান্স দিয়েছেন। 5 বছর আমরা জামুরিয়াতে যে সেবা করেছি, সেবা জনে আর 5 বছর আমার এক্সটেনশন হয়েছে, ওনাকে ধন্যবাদ দিব। আমি জামুরিয়াবাসীকে ধন্যবাদ দিব কি ওরা আমাকে খুব কোঅপারেশন করেছে। আগেবার 2021-এ জিতায় পাঠাইছিল বিধানসভাতে। আমি কিছু কাজ করেছি, কিছু বাকি আছে। এবারও 5 বছর সময় পেলাম, এই কাজটা করব, এই আমি কথা বলব। বলছি, কোনো কাজ কি 5 বছরের বাকি রয়ে গেছে? বাকি আমার একটি কাজ, আমার স্বপ্ন ছিল কি এখানে ফায়ার ব্রিগেড করব। ওই কাজটা এখন শুরু করতে পারি নাই, সব কাগজ কমপ্লিট হয়ে গিয়েছে। ওই কাজটা প্রথম আমি করব। তারপরে আমার দরবাডাঙ্গা পুল আগে থেকেও বলেছিলাম, পরন্তু ফান্ড জনে আমার দিদি বললেন কি না এখন আমার কাছে পয়সা নাই, হতো 1500 কোটি টাকা লাগবে। উনি নেক্সট টাইম বলেছিলেন, ভাই ঠিক আছে নেক্সট টাইম আমি দেখব। ওটা আমি চেষ্টা করব। পানি জামুরিয়া সংকট যে আছে, 31 তারিখ মধ্যে সংকট একদম দূর হয়ে যাবে। সেই জন্য নতুন আমরা টিউবওয়েল ওখানে 30-40টি টিউবওয়েল করেছি কালাঝরিয়াতে। কোনো অসুবিধা হবে না। ইলেকশন আগে আপনারা দেখবেন অত জল জামুরিয়াতে হবে, लोग लेते पारबें। क्या मार्जिन रहेगा इस बार? मार्जिन क्या रहेगा जीतने का? मार्जिन 30,000 से ऊपर जीतेंगे यार। রাস্তাঘাটের কি পরিকাঠামো কোন কোন বিষয়গুলিকে সামনে রেখে নির্বাচনী দেখো, মমতা ব্যানার্জি যে কাজ করেছেন, 100 প্রকল্প চালাচ্ছে, আর নতুন কাজ করবার কোনো আমাদের নাই। যে কাজ উনি দিয়েছেন করেছেন, ওই কাজটা আমরা করব। আর নতুন যে কাজ বাকি আছে ওটা আমরা করব। বলছি, নির্বাচনী প্রচারে ইতিমধ্যে সিপিএম এবং বিজেপি তারা নেমে পড়েছে ময়দানে। আজ ঘোষণা হলো তৃণমূলের, কতটা প্রচারের ক্ষেত্রে? দেখো, সিপিএম বিজেপি যে প্রচারে নেমেছে ওটা তো বুঝে কি ভোট পাবে ওরা। এখানে তৃণমূল কংগ্রেস ছাড়া এখানে কেউ জিততে পারবে নাই। আমাদেরও ছেলেগুলা প্রচার শুরু করে দিয়েছে, কাল থেকে ওর গতি হবে। ওই জন্য কিছু নাই, প্রচারে করবে। ওদের ছেলে কোথায়? ওদের পোলিং এজেন্ট পাবে না। এখানে তৃণমূল কংগ্রেসের সংগঠন মজবুত আছে। আমার ছেলেগুলো একদম রেডি বসে আছে, কাল থেকে একদম যুদ্ধ স্তরে কাজ করবে। যে কাজ আছে ইলেকশনে সব ডোর টু ডোর যে কাজ মমতা ব্যানার্জি করেছেন সেইটা বলবেন, এই বললেই আমাদের ভোট হবে। বিজেপি প্রার্থী চিকিৎসক স্থানীয় বাসিন্দা বিজন মুখার্জিকে করেছে, কতটা প্রতিদ্বন্দ্বী হিসেবে দেখছি? তুমি জানো উনি দুবার হেরেছেন রানীগঞ্জে।
ওখানে রানীগঞ্জের লোক ওকে পছন্দ করে না। ওর নিজের গ্রাম যে আছে বীজপুর আমি জিতবো, ও জিততে পারবে না, কেন কি কারুর সঙ্গে সম্বন্ধ ওর ঠিক নাই, বুঝলে? তো ওকে আমরা কোনো লি নাই, হালকা তেলি, ও কিছু করতে পারবে না। बार बार जमुड़िया में हिंदी भाषियों को विश्वास कर रहे ममता बनर्जी, क्या बोलेंगे? हिंदी भाषी बांग्ला भाषी का यहाँ पर कोई प्रश्न नहीं है। ममता बनर्जी सभी भाषा को लेकर चलती हैं और इसीलिए एक हिंदी भाषी ऐसे नेता को यहाँ पर फिर दोबारा चांस दिया है, क्योंकि वो साबित किया है लाख विरोध के बावजूद हिंदी भाषी नेता को दिया है। ये ममता बनर्जी का देन है और ममता बनर्जी के अंदर किसी प्रकार का भेदभाव नहीं है, इसलिए हमारी तृणमूल कांग्रेस पार्टी आगे चल रही है। বলছি জামুরিয়া থেকে রাকেশ লাহার রিপোর্ট, বিগ নিউজ বাংলা।